পুরস্কার বিতরণী মঞ্চেই বিরাট কোহলি জানিয়ে দেন টি-20 ফরম্যাট থেকে অবসরের কথা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হর্ষা ভোগলেকে জানিয়েছেন এবার থামতে চান তিনি, নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-20 ক্রিকেটের ব্যাটন। নিজের অবসরের কথা ঘোষণা করে বিরাট কোহলি বলেন, এটাই ছিল ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ, সেজন্য শিরোপা জিততে চেয়েছিলাম। ঈশ্বর মহান, আমি রান পাচ্ছিলাম না, ফাইনালে দলের জন্য কাজটা করতে পেরেছি, এটা গুরুত্বপূর্ণ। ফাইনালের আগের 7 ম্যাচে পুরো টুর্নামেন্ট জুড়েই কোহলি ছিলেন নিষ্প্রভ। কুপিবাতির মতো নিভু নিভু হয়ে চলছিল তাঁর টি-20 ক্যারিয়ার, অথচ সেই কোহলি ফাইনালে দলের হাল ধরলেন। আগের 7 ম্যাচে কোহলি মাত্র 75 রান করেছিলেন, আর এদিন ফাইনালে তিনি 59 বলে 76 রানের দারুণ এক ইনিংস খেলেছেন, ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এই পুরস্কার নিতে এসে সম্প্রচার মাধ্যমকে বিদায়ের কথা জানিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচ সেরা হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি খুলে রাখার সিদ্ধান্ত জানালেন, তখন অনেকে ধরে নিয়েছিলেন রোহিত শর্মাও একই পথে হাঁটবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি। রোহিত শর্মা নিলেন আরেকটু সময়, তবে সেই সময়টা খুব দীর্ঘ হলো না। অফিসিয়াল সংবাদ সম্মেলনে ঠিকই বলে দিলেন বিদায়। বিশ্বকাপ শিরোপা জয়ের পরেই টি-20 ফরম্যাটকে বিদায় বলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে 16 মিনিট কাটিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হাসি মুখে। সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিকের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিত শর্মার দিকে। প্রশ্ন শুনে খানিকটা মুচকি এসে চুপ করে থাকলেন রোহিত শর্মা। 5-6 সেকেন্ডের নীরবতার পর বলে দিলেন, হ্যাঁ, এটিই আমার শেষ ছিল। রোহিত শর্মা তার ক্যারিয়ারের শেষ টেনেছেন টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। 159 ম্যাচে 4231 রান তার। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি 5টি সেঞ্চুরি রেকর্ডও তার। এ নিয়ে 2বার টি-20 বিশ্বকাপ জিতলেন। 2007 সালে নবাগত খেলোয়াড় হিসেবে জিতেছেন। এবারের স্বাদটা আরও বেশি, কারণ এবার তিনি শিরোপা জিতলেন অধিনায়ক হয়ে।